বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। বিএনপি যাকে মনোনয়ন দেবে সেই জিতবে। বিএনপি কিন্তু 2002-এ তার দলের প্রতিষ্ঠাতা মহাসচিবকেও কিন্তু বিদায়টা ভদ্রভাবে ছিল না। একটা স্যানিটি হ্যাজ কাম ব্যাক ইন আওয়ার কান্ট্রি। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তো যে আশা নিয়ে মানুষ তারপরে এত আস্থা রেখেছিল, সে তো চূড়ান্তভাবে ব্যর্থ শুধু না, অত্যন্ত বাজে আপনার প্রেসিডেন্টগুলো ক্রিয়েট করেছে। রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে না দেওয়া, বিদেশ যেতে না দেওয়া, যত ধরনের। আবার সাংবিধানিক পদে ওত নেওয়ার সময় ঠিকই বঙ্গভবনে গিয়েছে তারা সবাই শেষ দিন পর্যন্ত। তো সেদিক দিয়ে আমি বলবো বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। আর আজকে ধরেন আপনি আমরা সবাই যদি অফিসিয়ালি বলি তো ওনার পদত্যাগপত্র আছে, ওনার সিরিয়াস অসুখের জন্য উনি বলেছেন। এখন সংবিধান অনুযায়ী অনুচ্ছেদে যেটা আমাদের রাষ্ট্রপতির চ্যাপ্টারে আছে সেই অনুযায়ী স্পিকার দায়িত্ব নিয়েছেন। আজকে থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচনে এটা জানাই কথা, বিএনপি যাকে মনোনয়ন দেবে সেই জিতবে, যেহেতু সংসদে ভোটে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা আছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো সেটি নিয়ে কথা নাই। এখন যেটা হতে পারে, অনেকে হয়তো প্রশ্ন তুলবে যে অসুস্থ, কি পরিমাণ অসুস্থ, যে দায়িত্ব পালনেই অসমর্থ কিনা। উনি তো একটা দিয়েছেন। আমার এখানে প্রথম প্রতিক্রিয়া হচ্ছে একটা স্যানিটি হ্যাজ কাম ব্যাক ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ আপনি কোনো সাংবিধানিক পদে কোনো ব্যক্তির সঙ্গে আপনার সরকারের ছন্দপতন হতে পারে, কিন্তু যে অপমান অপদস্থ করে সম্মানজনক বিদায়, হ্যাঁ, যেমন ধরেন বিএনপি আমি বলবো অতীত থেকে শিখেছে। বিএনপি কিন্তু 2002-এ তার দলের প্রতিষ্ঠাতা মহাসচিবকেও কিন্তু বিদায়টা ভদ্রভাবে ছিল না। বদরুদ্দোজা চৌধুরী সাহেব যেভাবে এক ধরনের মানসিক হেনস্থা হয়ে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রসেস শুরু করে দিয়ে তারপরে উনি পদত্যাগ করলেন, তারপরে সিনারিও তো আমরা জানি। তো সেই হিসাবে আমি বলবো বিএনপি পজিটিভলি হয়তো ওনাদের সঙ্গে ছন্দপতন হয়েছে কোনো কারণে, হতে পারে। ওনার এই রাষ্ট্রপতির এই লিখিত স্টেটমেন্টের বাইরে তো আর আমরা প্রিজিউম করতে পারি, কিন্তু এর বাইরে তো কিছু নেই। আর আমরা যদি ধরেও নেই যে বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং রাষ্ট্রপতির মধ্যে ছন্দপতন হয়েছে, তাহলেও বলবো যে অত্যন্ত ভদ্রভাবে একটা সফিস্টিকেটেড ভাবে বিদায় নিয়েছেন।